এই রজত রায়ের খাঁচায় যার স্থান হয় না, তার কারো খাঁচায় জায়গা হয় না। আখি, আমি তোমাকে কি বলেছিলাম? তোমার সুখের স্বপ্ন তছনছ করে দিলাম। তোমার স্বপ্নে দেখা সুখের সংসার বলতে পারি না। তোমার সেই দ্বিগুণ হয়েছে আর মিষ্টি মুখের দুষ্টু ইশারা। কি চাই ফেলবো? জল খুব গভীর বাবু। খেললে ঠোকাবে, উঠে আসবে মৎস্যকন্যা। বাবু একেবারে সব পেয়েছিনি। হ্যাঁ, দেখ দেখ দেখ, বুঝা দে দিঘির জলে কেমন সাঁতার কাটছে, একবার ডুবছে একবার উঠছে। ওই মাছ তোকে ছিঁড়ে কেটে তুল দিয়ে হবে মজা। তবে খরচা আছে বাবু। বাবু মনে হচ্ছে জল দিয়েছে শাড়িতে জলের কলসি দিয়ে। ওই জলে ভেজাতে কান্তি যৌবন আমাকে পাগল করে তুলেছে মজা। যেমন করেই হোক ওই মৎস্যকন্যাকে আমার চাই বোঝা। এই গোটা ঘাট সব ব্যবস্থা করে বাবু, তবে কিনা সেকেন্ড হ্যান্ড। বাবু মনে হচ্ছে রেগে মেগে চেয়ে আসছে। রাতে ভারী ভালো লাগে রে মোচা, ভারী ভালো লাগে। আপনার ভালো লাগলে আমার ভালো লাগে না। আমাকে কিছু বলছেন? নেতা মেয়েরা পুকুর ঘাটে স্নান করছে আর সেখানে ছিট ফেলার অজুহাতে আপনি তাদের শরীর গিয়েছেন। আমার ভাসুর জানতে পারলে আপনাদের দুজনকে ওই দিঘির জলে একশোটা ডুব খাওয়াবে বলে। ওরে বাবা, বাস কেন ধারে? তোমার নামটা কি বলো? না মানে তোমার স্বামীর নামটা? বিলাস মন্ডল। আরে বিলাস, তুই চিনতে পারছিস? এ কথা বলে আমাকে লজ্জা দিস না ভাই। ছোট্টবেলার বন্ধুত্ব কিসে ভোলা যায়? বল বল বল, কেমন আছিস? ভালো নেই ভাই, এই হজপাড়ায় কোথা থেকে লাইফটা স্পয়েল হয়ে গেল। ডোন্ট ওয়ারি, এই রজত রায়ের সঙ্গে তোর যখন নতুন করে পরিচয় হয়েছে, তোর আর কোনো চিন্তা নেই। এই হজ পাড়ায় পড়ে থেকে তোর লাইফটা আমি নষ্ট হতে দেবো না। কিন্তু এই মেয়েটি কি? স্ত্রী করবি, ইনি আমার বন্ধু রজত রায়। সে পরিচয় আমি অনেক আগেই পেয়েছি। তার মানে যেহেতু তোমার বন্ধু, নিশ্চয়ই তোমার মতোই চরিত্রবান। কলকাতায় বিরাট কারবার, বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নেই। আমার সঞ্চয় সেভিংস অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানির জন্য একজন যোগ্য ম্যানেজার নিয়ে করবো ভাবছি। তুই যদি রাজি থাকিস। আমি রাজি রজত, আমি রাজি। চাকরির আমার প্রয়োজন। আমি চাই টাকা প্রতিপত্তি, অনেক টাকা। ওয়েল ওয়েল, তাহলে কলকাতায় যাওয়ার জন্য তৈরি হয়ে নেই। ম্যানেজারের চেয়ারটা তোর জন্য ফাঁকাই থাকবে। শুনলে তো, রজতের জন্য আমাদের ভাগ্য ফিরে যাচ্ছে। তুমি যাও, রজতের জন্য একটু জল খাবারের ব্যবস্থা করো। যাচ্ছি, তবে সজ্জন উপকারী বন্ধু বলে যাকে তুমি ঘরে ঢোকাচ্ছ, সে যে কতটা বন্ধু আর কতটা শত্রু সে বিচার বোধহয় তুমি করতে পারলে না। আর এই ভুলের জন্য একদিন অনুতাপে আগুনে তোমাকে পুড়ে ছাই হতে হবে গো, ছাই হতে হবে। ওর কথায় কিছু মনে করিস না ভাই, গ্রামের অল্প শিক্ষিত মেয়ে, তোদের শহরে হাই সোসাইটি আদব কাদা কিছুই জানে না। জানতে হবে বিলাস, জানতে হবে। ওই ম্যানেজার হলে হাই সোসাইটির আদব কায়দা সব কিছু জানতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই হজপাড়া গায়ে পড়ে থেকে আমি আমার জীবনটাকে নষ্ট করবো না। করবিকে নিয়ে আমি কলকাতায় চলে যাব। আমার দুঃখের কালো রাত্রি অন্ধকার ঘুচে গিয়ে আবার আমার সুখের সূর্য উঠবে। সূর্য উঠবে, দুঃখের অমানিসা ভেদ করে আবার আমাদের বোন আখির আকাশে উঠবে সুখের সূর্য। আবার সে হাসবে, আবার সে গাইবে, আবার সোনালি সকালে কাপড় পুজোরে মুখর হয়ে উঠবে তার বড় কিন্তু তার জন্য চাই অনেক টাকা। বিলাস ভাই, এই সময় যদি কিছু টাকা দিয়ে সাহায্য করতে পারিস খুব ভালো হয়। অসম্ভব,
একজন সার্ভেন্ট তাকে জ্ঞান দিচ্ছে আর তুই তা দাঁড়িয়ে দাঁড়িয়ে হজম করছিস। আমি হলে কি করতেন বাবু, জুতিয়ে মুখ ছেড়ে দিতাম জানোয়ার। ছেড়ে দিতে পারে বাবু। এটি আপনি দেখতে এলাম, আখিমাকে একবার দেখতে এলাম। আমি একবার ভালো করে দেখতে চাই আসলে রোগটা কি। ওটা আপনার মতো গোবর্তী তাই জানা সম্ভব নয়। ওই কথা নাম করা ডাক্তার রিপোর্ট দিয়েছে এটা হেড স্রোতে আক্রান্ত। এরও আগেও ছিল, তখন কিন্তু অন্য নামে, তখন কিন্তু বহু নামে দামি লোককে আমার মতো গোবর্তীরাই সারিয়ে তুলেছে। যদি প্রাণে বাঁচতে চাস গ্লাস, ইমিডিয়েট তোর ওয়াইফকে নিয়ে কলকাতায় আমার ফ্ল্যাটে চল। শহরে সুখ পাবি, ঐশ্বর্য পাবি, প্রভাব প্রতিপত্তি সব কিছু পাবি। আশা করি আমার কথাগুলো তোর মনে থাকবে। আজ চলি ভাই। বাহ, বাহ। বিলাস, আমি কাল কলকাতায় চলে যাচ্ছি, মোটা টাকার চাকরি পেয়েছি, আমারও তো একটা ভবিষ্যৎ আছে নাকি? আমার করবি মা। এই বিলাস মন্ডল এতখানি নির্বোধ নয় যে বউকে গ্রামে রেখে সে শহরে সুখ প্রতিপত্তি ভোগ করবে। এটাই কি তোর শেষ কথা ভাই? হ্যাঁ হ্যাঁ, এটাই আমার শেষ কথা। আশা করি এরপর তুমি আমাকে বিরক্ত করবে না। বাহ, ভারে পৃথিবী, বাহ। যাদের জন্য নিজের জীবনটা শেষ করলাম আজ তাদের কথা শুনে মনে হচ্ছে ভুল, বড় ভুল করেছি। আচ্ছা ডাক্তার কাকা, ওই সার্ভেন্ট মানে কি? পুরনো চাকর বাবা। হ্যাঁ, চাকর। দিয়ে পাল ভাই আমার ঠিক পরিচয় দিয়েছে। চাকর না হলে ঠকানি করে কেউ কি ভাই বোনকে মানুষ করে, লেখাপড়া শেখায়। ছোট ভাই যাকে কোলে পিঠে করে মানুষ করলাম, সে আমার পরিচয় দেয় ওল্ড সার্ভেন্ট, মানে পুরনো চাকর। তবু আমি তোদের ত্যাগ করতে পারবো না, কোনোদিন পারবো না। ওই পাশার ভগবানের আসন তলিয়ে দিয়ে আমি আমার বোনকে ভালো করে তুলবো। হাসির মুখে হাসি ফুটিয়ে তুলতে আমি চুরি করবো, ডাকাতি করবো, প্রয়োজন হলে টাকার জন্য আমি মানুষ খুন করবো। তবু আমার আদরের ছোট বোন চোখের জলে বুক বাঁচাতে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাবে। আমি সহ্য করতে পারবো না কাকা, আমি সহ্য করতে পারবো না।